সচিবালয়ে প্রবেশ করতে পারবে না সাংবাদিকরা, বেসরকারি পাসও বাতিল। দর্শক, সম্প্রতি যেই ভয়াবহ ঘটনা ঘটেছে, 7 তলা ভবনের সচিবালয়ের 5টি মন্ত্রণালয় পুড়ে যাওয়ার পর উদ্ভূত পরিস্থিতিতে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সাংবাদিকরা তারা কিভাবে কাজ করবে সেটা একটা প্রশ্ন। যা খবরে বলা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারী ছাড়া সচিবালয়ে প্রবেশে বেসরকারি সব পাস বাতিল করা হয়েছে। অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে আপাতত ঢুকতে পারবেন না সাংবাদিকরাও। শুক্রবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে ইস্যুকৃত স্থায়ী প্রবেশ পাস এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ইস্যুকৃত অস্থায়ী প্রবেশ পাস ব্যতীত সব ধরনের অস্থায়ী বেসরকারি ব্যক্তিবর্গের জন্য সচিবালয়ের প্রবেশ পাস বাতিল করা হলো। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সাংবাদিকদের অনুকূলে ইস্যুকৃত অ্যাক্রিডিটেশন কার্ড দ্বারা সচিবালয়ে প্রবেশাধিকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এত দ্বারা বাতিল করা হলো। এছাড়া বাতিলকৃত বিভিন্ন ক্যাটাগরির সচিবালয় প্রবেশ পাসধারীরা আগামী 15 দিনের মধ্যে ডিএমপির ক্রাইম অ্যান্ড কন্ট্রোল সেন্টারে স্থাপনকৃত বিশেষ সেলের মাধ্যমে নতুন করে অস্থায়ী প্রবেশ পাসের জন্য আবেদন করতে পারবেন। সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে এই আদেশ জারি করা হলো। আচ্ছা, এটা সাময়িককালের জন্য হয়েছে, কিন্তু এটা নিয়ে তো একটা বিতর্ক তৈরি হবে যে জরুরি পরিস্থিতিতে সচিবালয়ের বিভিন্ন মিনিস্ট্রি তারা কি সিদ্ধান্ত নিচ্ছে, তারা কি বৈঠক করছে, তারা কি ব্রিফিং দিচ্ছে, সেগুলোর জন্য তো সচিবালয়ের সাংবাদিকরা যায়। অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়ার অর্থ হলো সাংবাদিকরা ভেতরে যাবে এবং ভেতরে যে বিভিন্ন সবার নীতি নির্ধারণী যে সভাগুলো হয় সেই সভাগুলো তারা কাভার করবে, উপদেষ্টাদের বক্তব্য নেবে, সচিবদের বক্তব্য নেবে, রিপোর্ট করবে। তাহলে তো সচিবালয়ই হচ্ছে মূল কেন্দ্রবিন্দু। সেই কেন্দ্রবিন্দুতে যদি সাংবাদিকরা প্রবেশ করতে না পারে, সাংবাদিকরা অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়, এটা তো আর কমন পাস না, পাস বাতিল হতে পারে পাবলিকের জন্য, যে পাবলিকের জন্য আপাতত পাসটা বাতিল হচ্ছে। কিন্তু সাংবাদিকরা এমন একটা জরুরি পরিস্থিতিতে কিভাবে তাহলে তারা দায়িত্ব পালন করবে, তার বিকল্প কি, সেই বিকল্প কিন্তু এই বিজ্ঞপ্তিতে বলা হলো না। সেটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক। এক অর্থে সরকারি কর্মকাণ্ড, তার যে খবরগুলো সেগুলো কিন্তু এখন গণমাধ্যমকে পেতে হবে অত্যন্ত কষ্টকর ভাবে। শুধুমাত্র হয়তো প্রেস ব্রিফিং বা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই রিপোর্টটি হবে, কিন্তু সেটি খুব একটা গ্রহণযোগ্য হবে না। এবং এটা এমন পরিস্থিতিতে সাংবাদিকদের তথ্য প্রবাহের বিষয়টি কিন্তু বাধাগ্রস্ত হলো। এটি খুব বিবেচনাপ্রসূত কাজ কিনা এটা ভেবে দেখা দরকার। জরুরি পরিস্থিতিতে সাংবাদিকরা শান্ত কাজ করে, যেখানে দুর্যোগ হয়, মহামারী হয়, সেখানে সাংবাদিকরা দৌড়ে যায়। তো সচিবালয় আজকে একটা দুর্যোগময় পরিস্থিতি বলা যায়, এই 7 তলা ভবনে এই অগ্নিকাণ্ড যে ঘটনা ঘটেছে। কিন্তু সেটার কারণে ওটা সচিবালয়ের ভেতরে সাংবাদিকরা প্রবেশ করতে পারবে না। তাহলে তারা কিভাবে সংবাদগুলো কাভার করবে, কিভাবে সংবাদগুলো তারা সংগ্রহ করবে, এই বিষয়টা কিন্তু একেবারে অনিশ্চিত হয়ে গেল এই অ্যাক্রিডিটেশন কার্ডের মধ্য দিয়ে, যে সাংবাদিকদের প্রবেশের অধিকারটা সীমিত করার মধ্য দিয়ে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।